পিসিমা, চাচিজি সবাই অর্জুনকে নানাভাবে বোঝাতে থাকে অহনাকে যেন আর ফিরিয়ে নিয়ে না আসে। পিসিমায়ের ননদের এক মেয়ে আছে, অর্জুন যেন ওই মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরই মধ্যে দুর্গা দেবী এসে উপস্থিত হয় এবং সবার মাঝে বসে বলতে থাকে সে বাড়িতে নেই আর সবাই মিলে বুঝি অর্জুনের কান ভারী করা হচ্ছে। কিন্তু তারা জানায় না, তারা তো অর্জুনের কান ভারী করছে না। অর্জুন একই কথা বলতে থাকে, তাদের কান ভারী করারই বাকি আছে। তার মা তো গেল অহনাকে আনতে, কই অহনা আসলো না, অহনা তো আসেনি। এদিকে পল্টুর মা, ছোট মামি সবাই একই কথা বলতে থাকে অহনাকে যেন আর ফিরিয়ে নিয়ে না আসা হয়। অপরদিকে অহনা তার সত্য মামার কাছে পড়তে থাকে। অহনাকে অনেক লিখতে দেওয়া হয়, অহনা লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়। সত্য মামা তাকে ভরসা জোগায়, কষ্ট তো করতেই হবে, অন্য কোনো কাজে মন দিলে চলবে না, সে ভাই থেকে খাবার আনানোর ব্যবস্থা করবে। কিন্তু অহনা বলেন না, এমনিতেই খাওয়া থাকা সবকিছু তো সত্য মামা বহন করছে, এরপর যদি রোজ রোজ বাইরে থেকে খাবার আনা হয় তাহলে তো আরো খরচা হবে। না, অহনা তো এটা কিছুতেই মেনে নিবে না, সে রান্নাও করবে এবং ঠিকঠাক ভাবে লেখাপড়াটাও করে নিবে। এর পরের সিনে দেখা যায় অহনা সত্য মামাকে তার মনের কথাগুলো বলতে থাকে, কিভাবে অর্জুন তাকে ভুল বুঝেছে। অহনা তো সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছে। এর মধ্যে দেখা যায় অর্জুন এসে উপস্থিত হয়ে যায়। সত্যমামা অর্জুনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অর্জুন উল্টো সত্যমামাকে বলতে থাকে তার ঘরে অহনাকে সে কেন রেখেছে, তাকে সে ঠিক করেছে, আর কি মান সম্মান বলতে কিছু নেই। কিন্তু অহনা সত্যমামাকে বলে অর্জুনের কোনো কথায় কান না দিতে। অহনা অর্জুনকে জিজ্ঞেস করে সে কি ডিভোর্স পেপার রেডি করে নিয়ে এসেছে। সে তো জানতো যে অর্জুন এক না একদিন ঠিক আসবে, আর ঠিক পরক্ষণই দেখা যায় অর্জুন সত্যি ডিভোর্স পেপার সাথে করে নিয়ে এসেছে। অহনাকে দেওয়া মাত্রই অহনা তাতে সাইন করে দেয়। পেপারে অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু অহনা সাথে সাথে মুছে সাইনটা ঠিকই করে ফেলে। এরপর অর্জুন অহনাকে প্রশ্ন করে সে এত সহজে ডিভোর্স পেপারে সাইন করে দিল। সে কি জানে একজন ডিভোর্সি মেয়েকে সমাজ কি চোখে দেখে। আর হ্যাঁ, অহনাকে সে খুবই ভালোবাসে। যদি অহনা তার সব কথা শুনতো তাহলে আজকের এই দিনটা কিছুতেই আসতো না। আর এখনো যদি অহনা সবটা মেনে নেয় তাহলে সবটা আবারও ঠিক হয়ে যাবে। কিন্তু অহনা অর্জুনকে জানায় সে কেন সবটা মেনে নেবে, সে তো কোনো অন্যায় করেনি, আর সে কোনোদিন পাল্টাবেও না। অর্জুন যদি তাকে এইভাবে মেনে নিতে পারে তাহলে সে অর্জুনের কাছে ফিরবে, আর নয়তো নয়। আর কোর্টের যা যা কাজ আছে সবটা অহনা করে দিবে, তাকে যেন জানিয়ে দেওয়া হয়। আর হ্যাঁ, অহনা যদি কোনোদিন ফিরে অর্জুনের কথায়, তাহলে অর্জুন যদি তাকে চাকরি করতে দেয় তাহলে সে ফিরবে। এরপর সিনে দেখা যায় অর্জুন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছিল না। দুর্গা দেবী তাকে দেখে বুঝতে পারে, তাকে জিজ্ঞেস করলে অর্জুন জানায় সে বাইরে খেয়েছিল। কিন্তু দুর্গা দেবী বলে সে তো খেয়েছে অনেক আগে, এখন কেন খাচ্ছে না। আর দুর্গা দেবী অর্জুনকে জানায় সে অর্জুনের আবার বিয়ে দিতে চায়। অহনার সাথে কথা বলে সব ঠিক করে এসেছে তো, তাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে অর্জুন জানায় হ্যাঁ সে গিয়েছিল। অপরদিকে দেখা যায় অহনাও কান্নায় ভেঙে পড়ে, সে তার সত্য মামাকে বলতে থাকে সে অর্জুনকে খুবই ভালোবাসে। সত্য মামাও অহনাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অহনা তার মত থেকে একটু নড়তে রাজি নয়। অপরদিকে দেখা যায় অর্জুন তার মাকে জানায় তার খিদে নেই, তার পেট ভরাই আছে। এদিকে বাকি তিন বউ মিলিয়ে সেখানে এসে অর্জুন ও তার মাকে বলে কি করে তারা এগুলো করতে পারছে, অহনাকে কি করে তারা ভুল বুঝতে পারছে। চারুলতা বলে অহনা তো সব থেকে দুর্গা দেবীকে ভালোবেসেছিল, তাদের মাকে ভালোবেসেছিল, আর সে কি করে অহনাকে ভুলে গেছে। যদি চারুলতা মারা যায় তাহলে তো কাল চারুলতাকেও এভাবেই ভুলে যাবে, বড় ছেলেকেও বিয়ে করিয়ে দিবে। কিন্তু দুর্গা দেবী এই কথা শোনার পরে চারুলতার উপর অনেকটা রেগেই যায়। সে কি করবে, অর্জুন যদি অহনার সাথে ভালো না থাকে তাহলে তার কি করার আছে। অর্জুন তার চোখের তারা, অর্জুন খারাপ থাকবে তা সে কি করে মেনে নিতে পারবে। এদিকে পারমিতাও অর্জুনকে বলতে থাকে অহনা যা করেছে তাদের জন্য করেছে। দিনের পর দিন এই বাড়িতে পারমিতাকে কতটা টর্চার সইতে হতো, কিন্তু পারমিতা কিছুই বলতে পারতো না। আজ ওই জায়গা থেকে পারমিতা সরে আসতে পেরেছে, আর সবটা পেরেছে অহনারই জন্য। আর আজ যে অর্জুন বলছে অহনা তাকে খুশি রাখতে পারছে না, কিন্তু অর্জুন কি একবারও ভেবেছে অহনা কিসে খুশি থাকে। পারমিতা আবার বলতে থাকে অহনাকে তো সারাদিন তাদের সাথেই থাকতে হয়েছে, অর্জুন কি পেরেছে তাকে কোনো সময় দিতে। সকাল হতে না হতেই অর্জুন অফিসে চলে যায়। ছুটি থাকলেও বাড়িতে অহনার সাথে কথা বলার মতো পরিবেশ কি এই বাড়িতে আছে। আর সেই কবে একবার রেস্টুরেন্টে নিয়ে গেছিল অহনাকে। এছাড়াও তারা জানে অর্জুন সবসময় অহনাকে অপমান করত যখন তারা একসাথে রুমে থাকতো। এরপরও কি অহনার উচিত ছিল তার সাথে থাকার। এরপরের সিনে দেখা যায় অহনার মা এবং ভাবি এসে অহনাকে অনেক কথা শোনাতে থাকে। অহনা কেন চলে এসেছে, অহনাকে কি ওখানে মারধর করা হতো না তো, তাকে কি বের হয়ে যাওয়ার জন্য জোর করা হয়েছে তাও তো নয়। অহনা তখন তার মাকে বলে সবের থেকে অনেক সময় বড় হয়ে ওঠে সম্মান, যেখানে আত্মসম্মান বলি হয়ে যায় সেখানে না থাকাই ভালো।
অহনার মা অহনার সত্য মামাকেও কিছুটা অপমানজনক কথা বলে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় কোর্টে যাওয়ার সময় হয়ে এসেছে। দুর্গাদেবী অর্জুনের সাথে আরো কয়েকজন এসেছে কোর্টে যাবে বলে। পল্টু সমানে পারমিতাকে অপমান করতে থাকে। কেন পারমিতাকে এখানে নিয়ে আসা হয়েছে? অহনার সাথে যা হওয়ার তো হচ্ছেই, পারমিতাকে কেন রাখা হয়েছে? কিন্তু পারমিতা তখন জবাব দেয়, সে তো কারোর সাথে আসেনি, সে এসেছে নিজের ইচ্ছায়। আর এখানে যা ভাড়া হবে তা সে দিয়ে দিবে। এদিকে দেখা যায় সত্য মামা অনেকে প্রশ্ন করে তাকে এত উদাসীন কেন দেখাচ্ছে। তাকে কয়েকদিন যাবতীয় সে খেয়াল করছে উদাসীন। আর হ্যাঁ, সে বিশ্বাস করে যে অনার ঠিক ভালো একটি চাকরি হয়ে যাবে। অনা তার সত্য মামাকে বলে তার একটু পড়ার চাপ হয়ে যাচ্ছে, তো তাই এরকম দেখাচ্ছে, অন্য কিছু নয়। অপরদিকে দেখা যায় অর্জুনরা যেতে যেতে অর্জুন অহনাকে বারবার মনে মনে কল্পনা করতে থাকে। সে বুঝে উঠতে পারছিল না ঠিক করছে নাকি ভুল করছে। অহনাও কেন সবটা মেনে নিচ্ছে না। এদিকে মিলি বলতে থাকে তাদের হাতে তো কিছু করার নেই, তবে সে চাইবে অহনা যেখানেই থাকুক ভালো থাকুক। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।